হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা একটি তথ্যমিত্র কেন্দ্র খুলে এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেমের বিজনেস করেন। লকডাউনের পর থেকে এই ব্যবসাটি কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই এইপিএস ব্যবসাটাও অনেকটাও বেড়েছে। এই এইপিএস ব্যবসা করার জন্য কিন্তু একটি বায়োমেট্রিক মেশিন, মন্ত্রা, মরফো, স্টাটেক বা আরও অন্য কোনো কোম্পানির মেশিন প্রয়োজন হয়। তো আপনারা এতদিন মন্ত্রা, মরফো বা স্টারটেকের বা অন্য কোনো কোম্পানির যে বায়োমেট্রিক মেশিনগুলো ব্যবহার করেছিলেন, সবগুলি কিন্তু L0 ডিভাইসের। কিন্তু রিসেন্ট ইতিমধ্যেই আপনারা একটি খবর পেয়ে গেছেন বা আপডেট পেয়ে গেছেন। কিছুদিন পর থেকে এই L0 ডিভাইস, মরফো, মন্ত্রা, স্টারটেক বা অন্য যে কোনো কোম্পানির বায়োমেট্রিক মেশিন যেগুলি আপনারা এতদিন ধরে কাজ করে এসছিলেন, সেইগুলি বন্ধ হতে শুরু করবে বা আর কাজ করবে না। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এইপিএস কোম্পানি পোর্টালে বা মোবাইল অ্যাপসে আপনারা দেখতে পেয়েছেন L1 ডিভাইসের আপডেট দিয়ে দিয়েছে। এই মাসের শেষ অর্থাৎ 31শে মার্চ থেকে সমস্ত L0 ডিভাইস বন্ধ হয়ে যাচ্ছে। যদি আপনারা এইপিএস ব্যবসা কন্টিনিউ চালিয়ে যেতে চান, তাহলে কিন্তু L1 ডিভাইস কিনতে হবে। তো আজকে আমরা দেখব L0 ডিভাইসের সঙ্গে L1 ডিভাইসের কি পার্থক্য রয়েছে। ভিডিও শুরু করার আগে সমস্ত বন্ধুদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা বডির দিক থেকে এদের পার্থক্য খুঁজব। তো দেখুন, বডির দিক থেকে মন্ত্রা, মরফো এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই L0 ডিভাইসে যা ছিল L1 ডিভাইসে কিন্তু সেম বডি আছে, কোনো বডির পরিবর্তন নেই বা কালারের পরিবর্তন নেই। এবার আসি স্টারটেক কোম্পানির ডিভাইসে। স্টারটেক কোম্পানির ডিভাইসের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে। স্টারটেকের যে ডিভাইসটি আগের ছিল অর্থাৎ L0 ছিল, এখন L1 ডিভাইসটি কিন্তু একটু ছোট হয়েছে, আগের ডিভাইসটি কিন্তু বড় ছিল। নাম্বার 2, এবারে আসবো প্রাইস রেট বা দামের ক্ষেত্রে। তো দেখুন, L0 যে ডিভাইসগুলি ছিল মন্ত্রা বা মরফো বা স্টারটেক বা অন্য কোনো কোম্পানির বায়োমেট্রিক মেশিন, তার থেকে কিন্তু L1 ডিভাইসের দাম অনেকটা বেশি। এখানে দেখুন, L0 যে ডিভাইসের যে রেট দেখুন 1949, এখন L1 ডিভাইসে কিন্তু দেখাচ্ছে দেখুন 3889 টাকা। সেমভাবে আপনি যদি মরফোতে আসেন, মরফোতে দেখুন এখানে L0 যে ডিভাইসটা, এটা বাই নাউতে ক্লিক করলে দেখুন কত দেখাচ্ছে, 3009 টাকা। এবার আসি L1 এর যে ডিভাইসটি, সেই ডিভাইসটি দেখুন এখানে 3776 টাকা। অর্থাৎ L0 ডিভাইসের থেকে কিন্তু L1 এর ডিভাইসের দামের আমূল পরিবর্তন এসেছে। এবার আসবো এই পুরানো L0 ডিভাইস থেকে নতুন L1 ডিভাইসে যে পরিবর্তন আনা হয়েছে বা এর কি কারণ রয়েছে, L0 ডিভাইস থেকে L1 ডিভাইসে নিয়ে আসা হয়েছে কেন? এই যে L0 মডেলে পুরানো ডিভাইসগুলি ছিল, সেগুলি কিন্তু সিকিউরিটি অনেকটা কম। সেই জন্য এই ডিভাইসগুলিতে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে টাকা তোলা যেত। অর্থাৎ আপনি কোনো জায়গায় ফিঙ্গার দিয়ে টাকা তুলতে গেছেন, আপনার ফিঙ্গারকে একরকম গাম বা জেলির মতো জিনিসে আপনার ফিঙ্গারকে কপি করে নেওয়া হতো। কপি করে নেওয়ার পরে আপনার সেই ফিঙ্গারটি ওই L0 বায়োমেট্রিক মেশিনে লাগানো হতো। তখন এই L0 যে বায়োমেট্রিক মেশিন, সেটা কিন্তু ডিটেক্ট করতে পারতো না ওটা আপনার আঙুলের ছাপ না কপি করা বা জালিয়াতি করা আঙুলের ছাপ। মেশিন কিন্তু ধরতে পারতো না। এইভাবে আপনার ফিঙ্গার জালিয়াতি করে ওই L0 ডিভাইসে কিন্তু টাকা তুলে নিত। আপনি বুঝতে পারতেন না বা আপনি ভাবতেন আপনার আঙুলের ছাপ দিয়ে টাকা তুলছেন। তাই এই L0 ডিভাইসগুলি এতটা সিকিউর নয়। এই জন্য L1 ডিভাইসে পরিবর্তন আনা হচ্ছে। এবারে এই L1 ডিভাইসটা কিন্তু সবাইকে কিনতে হবে। শুধু এইপিএস বিজনেস নয়, অন্যান্য যাবতীয় বায়োমেট্রিক দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে যে কাজগুলি করতে হতো, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই L1 ডিভাইস কাজ করতে, আর L0 ডিভাইস কাজ করবে না। অনেকেই ভাবছেন বা মনে করছেন এইপিএস এর জন্য শুধুমাত্র L1 ডিভাইসটি কাজ করবে, অন্যান্য কাজগুলিতে L0 ডিভাইস হলে আপনার কাজ হয়ে যাবে। এটা আমার মনে হচ্ছে ভুল।
কারণ সবই আধার সিস্টেমে আঙুলের ছাপ দিয়ে যেহেতু কাজ হচ্ছে, সেক্ষেত্রে L1 ডিভাইস যখন চলে আসবে তখন অটোমেটিক কাজ করবে না বা সেটা বন্ধ হয়ে যাবে। কারণ আধার সিস্টেম বা কেওয়াইসি বা যে কোনো ব্যাংকিং সেক্টরে যদি বায়োমেট্রিক দিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু L1 ডিভাইসটি কাজ করবে। অর্থাৎ আধার কার্ড যেখানে ব্যবহার করা হচ্ছে, সেখানে কিন্তু L1 ডিভাইস কাজ করতে হবে। এমনটা নয় যে L0 ডিভাইস অন্য সিস্টেমে কাজ হবে আর শুধুমাত্র এইপিএস বা আঙুলের ছাপ জালিয়াতি করার ভয়ে L1 ডিভাইসে কাজ করবে। নাম্বার ৪, এবারে দেখব আমরা L0 এবং L1 ডিভাইসের মধ্যে ক্যাপচার করার ক্ষমতা, অর্থাৎ আঙুলের ছাপ যে ক্যাপচার, সেই ক্যাপচার করার কার কতটা ক্ষমতা বেশি। L0 ডিভাইসে আঙুলের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু কোনো ভেরিফিকেশন করতো না বা আঙুলের ছাপটি নকল কি আসল সেটা কোনো ভেরিফিকেশন হতো না। সঙ্গে সঙ্গে কিন্তু ইউওডিআই আধার সিস্টেম সার্ভারে চলে যেত। L1 ডিভাইসে কিন্তু এটার পরিবর্তন এসেছে। L1 ডিভাইসে আঙুলের ছাপ আসল কি নকল সেটা ভেরিফিকেশন করার ক্ষমতা এই ডিভাইসের মধ্যেই আছে। অর্থাৎ আঙুলের ছাপ দেওয়ার পরে L1 ডিভাইস নিজে সেটা ভেরিফাইড করবে এটা আসল কি জেলির মতো পদার্থের নকল করে আঙুলের ছাপ দেওয়া হয়েছে সেটা ভেরিফিকেশন করবে। তারপরে ইউআইডিএআই সার্ভারে পাঠাবে। বাকি সব কিছু একই বা আরডি সার্ভিস প্রত্যেক বছর যেটা রেনুয়াল করতে হতো সেটাই করতে হবে। তো দেখুন এখানে যে পার্থক্যটি দিয়েছে ডিফারেন্স L0 অ্যান্ড L1, এখানে দেখুন আরডি সার্ভিস স্ট্যাটাস থাকছে, ডিভাইস ইনফরমেশন থাকছে, ক্যাপচার থাকছে, এগুলি যা ছিল L0 L1 এ একই আছে। তারপর দেখুন ডিভাইস ফিচারে দেখুন চেঞ্জ হয়েছে। দেখুন এখানে এখানে বায়োমেট্রিক ডাটা অ্যাজ পার দ্য L0 সিকিউরিটি স্পেসিফিকেশন বাই দ্য ইউডিআই। এটা দেখুন সিকিউরিটি ইনক্রিপ্ট বায়োমেট্রিক, অর্থাৎ আগের চেয়ে বেড়েছে। তারপর দেখুন এখানে দেখুন লো সিকিউরিটি, L0 ডিভাইসটা ছিল লো সিকিউরিটি, এটা কিন্তু হাই সিকিউরিটি দিয়েছে দেখুন এখানে। বাকি সবকিছু কিন্তু একই থাকছে। যেসব বন্ধুরা এইপিএস ব্যবসা কন্টিনিউ চালিয়ে আসছিলেন তাদের কাছে কিন্তু একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। কারণ এককালীন 4,000 টাকার কাছাকাছি খরচ করতে হবে আপনাদের প্রত্যেককে। তো এটা একটি বড় ধাক্কা। তো তাও হলেও এই ডিভাইসটি কিন্তু হাই সেনসিটিভ, হাই সিকিউরিটি, হাই ডিটেকটিভ করে প্রত্যেকটি আঙুলের। তো বন্ধুরা যারা নতুন এইপিএস ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের রিকমেন্ড করব তারা যেন L1 ডিভাইসটি অবশ্যই কিনেন। আর যারা L0 ডিভাইসটি নিয়ে কাজ করছেন তারা এই L1 ডিভাইসটি কিনতে পারেন এই মুহূর্তে। কারণ যখন এককালীন L1 ডিভাইসটি সবাই কিনবে তখন কিন্তু অটোমেটিক কোম্পানিদের সাপ্লাইতে টান পড়বে, সেক্ষেত্রে ডিভাইসের দাম আরও বাড়তে পারে। তো সমস্ত বন্ধুদের বলবো এখন কিন্তু এইপিএস এর উপর আপডেট দিয়েছে L1 ডিভাইসটি। যারা সিম অ্যাক্টিভেশন করে বা অন্যান্য কাজগুলি করে সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো আপডেট বা নোটিফিকেশান এখনো দেয়নি যে L0 ডিভাইস বন্ধ হয়ে যাবে বা L1 ডিভাইস চালু হবে। তো এরকম কিছু আপডেট আসেনি। তো আপনারা এখন যেটা L0 ডিভাইস নিয়ে কাজ করছেন, কাজ করুন। পরবর্তী যদি আপনারা আপডেট পেয়ে থাকেন বা আমি আপডেট পেয়ে থাকি অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব। তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের L0 L1 ডিভাইস নিয়ে বিস্তারিত আলোচনা করে বোঝালাম। যদি যদি আপনাদের কোনো কোয়েরি বা কোশ্চেন থাকে বা L1 ডিভাইস মরফো মন্ত্রা স্টাটেক কিনতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন টপিকের উপর ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর যারা এইপিএস বিজনেস করে তাদের অবশ্যই আপনারা শেয়ার করে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। বাই।